আজ আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ এবং একটি আলোচিত বিষয়। একজন স্ত্রী কি তার স্বামীর প্রেমিকার বিরুদ্ধে মামলা করতে পারেন? এবং 2018 সালে এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিল। সেটাই আজকের ভিডিওতে দেখব। আগে আইপিসি সেকশন 497 অনুযায়ী যদি কোনো বিবাহিত পুরুষ অন্য কোনো নারীর সাথে সম্পর্কে থাকতো, তার স্ত্রীকে রেখে অন্য কোনো নারীর সম্পর্কে জড়াতো, সেক্ষেত্রে কিন্তু সেটাকে ক্রাইম ধরা হতো। সেটা ছিল তার অপরাধ, আর সেই জন্য কিন্তু সেই পুরুষকে, সেই ব্যক্তিকে জেলে পাঠানো যেত। এবং খুব আশ্চর্যের বিষয় হচ্ছে সেই মহিলাকে কিন্তু অপরাধী ধরা হতো না। কেরালার জোসেফ শাইন নামে একজন ব্যক্তি 2018 সালে সুপ্রিম কোর্টে একটি মামলা করেন, যেখানে তিনি বলেন যে এই আইন পুরুষ এবং নারীর সমতার বিরুদ্ধে, আর্টিকেল 14-এর বিরুদ্ধে, যেখানে একজন নারীকে পুরুষের সম্পত্তি হিসেবে ধরা হয়। এবং 2018 সালে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি মিলে রায় দেন যে এটি নৈতিকভাবে ভুল হলেও আইনগতভাবে শাস্তিযোগ্য নয়। এটি অ্যাডাল্টারি অপরাধ হিসেবে, এটি অ্যাডাল্টারিটা অপরাধ হিসেবে ধরা হচ্ছে না, এটি ক্রাইম নয়। এবং কোনো নারী কোনো পুরুষের সম্পত্তি হতে পারে না। তাছাড়াও এটি নৈতিকভাবে ভুল, কিন্তু আইনগতভাবে শাস্তিযোগ্য নয়। এখন একজন স্ত্রী কি করতে পারেন? তিনি ক্রিমিনাল মামলা করতে পারেন না, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স ডিভোর্স এবং ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু তিনি কম্পেনসেশন চাইতে পারেন। এখন সহজ কথায় বলতে গেলে ভারতে একজন স্ত্রী তার স্বামী প্রেমিকার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করতে পারে না, কিন্তু সে ডিভোর্স এবং ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু কম্পেনসেশন সে চাইতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।